একদম তুলে দিই, আস্তে আস্তে বেরিয়ে পড়ি। বন্ধু আমাদের কিন্তু ফাইনালি নৌকা নামানো কমপ্লিট। এবার চলে যাবো বাইরের দিকে, আর বাইরের দিকে যে কি করবো কি না সেটা সম্পূর্ণ আজকে বাইরে গিয়ে বলবো, তাই বাবা? মন ভাই পা ধুয়ে উঠে পড়ে ঝটকা নৌকো এবার চলে আসো, বেলা চলে যাচ্ছে। আজকে অন্ধকার হওয়ার আগে কাজ আমাদের শেষ করতে হবে। মাঝি ভাই নৌকো চলে সবাই চলে আসো। বন্ধুরা আমাদের কিন্তু নৌকা নামানো কমপ্লিট, আর এখন কিন্তু বাবা মাঝিতে চলে গেছে। এবার আমরা আস্তে আস্তে চলে যাবো বাইরের দিকে, তাই তো? একদম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা আজ কিন্তু সবাই মিলে বেরিয়েছি অনেকদিন পরে মধু কাটতে, তাই তো? একদম। আর আজকে মধুরা কোথায় কাটা হবে বাবা একটু বলো? এইটা আমাদের হেরোভাঙার বাড়ি। হেরোভাঙার বাড়ি? হ্যাঁ। আমাদের লোকাল থেকে কাটা হবে, কেননা বাবা আগের দিন কাটা ধরতে গেছিল, তো একটা চাক দেখে এসছে, তো সেটা কেউ কাটেনি, আর ভালো পরিমাণে মধু হবে। আর আমাদেরও ইচ্ছা বা আশা আছে যে না, চাকটা কাটলে একটু মধু হোক, আমরা মধু পাই, মধু সংগ্রহ করি, তাই না? আর সুন্দরবনের মধু বলে কথা, একটা আলাদাই এর নাম, একটা আলাদাই কাজ। আর এবছর কি বলতো, এখনো মধুর চাক কাটেনি, যা গেছিলাম কিন্তু তাতে মধু পাইনি। হ্যাঁ, তো আজকে ইচ্ছা রয়েছে যে চাকটা দেখা রয়েছে, সেই চাকের জন্য মধু হয়। হ্যাঁ, সেই ইচ্ছা নিয়ে আজকে যাচ্ছি। তো এখন কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে, আগে যাও কেড়ে বানাও, তারপরে কিন্তু মধু ভাঙা, মানে এখন অনেক বাকি, তাই না? তো চলো আর কোনো দেরি, আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি। বন্ধুরা আমরা চলে এসেছি একটা পাড়ের দিকে, এটা হচ্ছে আমাদের একদম লোকাল। আর এইখানে যাব, গিয়ে হেতাল গাছ যদি থাকে এখান থেকে কেড়ে বানাতে হবে, দুটো কেড়ে হলে আমাদের মধু কাটা কমপ্লিট, তাই তো? একদম একদম। তো এখন যাবো, যদি পাতা পাই কেড়ে বানাবো। তোমরা এখানে দাঁড়াও, ঠিক আছে? আচ্ছা আগে দেখিনি। বন্ধুরা, রাজুদা ওরা ডাক দিল যে হেতাল পাতা আছে, আমাদের ডাক দিল, সেই কারণে এখন যাচ্ছি রাজুদাদের কাছে। মোটামুটি দুটো কেড়ে বানাতে পারলে আমাদের কাজ হয়ে যাবে, তারপরে মধুর চাকের ধারে যাওয়া যাবে। পাতা ভর্তি তো। আমরা আবার ভয় পাচ্ছিলাম যে পাতা পাবো কিনা। এই দেখো যে একটা পাটা জাল বসাইছে, অনেকদিন আগের বসানো, মানে যখন সময় পেলো তখন এসে তুললো। যে কটা দাম আস্তে আস্তে হয়ে গেল। এখন পাতা ফেলি ভাই। হ্যাঁ, পাতা শুরু কথা আসছে যে না, যদি একটা হয়ে যাবে। পাতা প্রচুর পাতা, ভাবছিলাম পাতা পাবো না, পাতা প্রচুর পাতা, আমাদের কারি হয়ে আরো থেকে যাবে। বাবা এনো হয়ে যাবে, প্রচুর পাতা। তাই করে না, আমি একবার ভেঙে নিয়েছিলাম, বড় করে বানাই ভালো হবে। মোহন কাঁচা পাতা কত? কাঁচা পাতা কাটতো। এই হচ্ছে ঝুলি পাতা দিয়ে ছোটা বানানো। চলো চলো শোনো,
এই তো হয়ে গেল, ও হয়ে যাবে। সুন্দর পাতা পেয়ে গেলে ঝটপট হয়ে যায়। আর আজকে একটা দারুণ জিনিস পেয়েছি, খাইয়ে আইছি। খেজুর পাইছা? দুটো ছিল, আর বাদ বাকি আমার থেকে বড় বান্ধবরা খেয়ে চলে গেছে। আসো, কারে বানানো কমপ্লিট। নৌকাদের চলে আসো আসো। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু প্রায়, বেশি লেট করলে হবে না। না ওই যায় তো কাজ। হ্যাঁ, জঙ্গলের ভিতরে আরো তাড়াতাড়ি অন্ধকার হয়। বাইরে কত সুন্দর ঠান্ডা হাওয়া। কলকাতা দিকে কি গরম, আর আমাদের প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া, ঠান্ডা। আসলে পুরো মনে হচ্ছে এসি চলছে। হ্যাঁ, ফুল এসি। বন্ধুরা, কেটে বানানো আমাদের হয়ে গেছে, আর উঠে পড়ছি কিন্তু নৌকাতে। আর এখন যাচ্ছে আমাদের মধুর চাকের দিকে। আমি মিলে দাঁত ধরে নিচ্ছি, বইটা নিচ্ছি, ঝটঝট করে চলে যাবো। মধুর চাক কোথায় আছে সেই জায়গায়, চলো। এই জোর লাগাকে, এই আরো জোরে, এই মারো টান, এই যাচ্ছে ভালো। এই তো এত হাওয়া হয় না, শান্তি লাগে, কিন্তু দাঁড় ধরলে খুব কষ্ট হয়। মানে এত হাওয়া, এই যে ঢেউ, আগুনও যায় না ভাই, আগুনও যায় না, ভাটার টান। তো বন্ধুরা, পাড়ি দিলাম, পাড়ি দিয়ে দাঁড় বাইতে হয়তো অনেকটা চলে এসেছি। আর অল্প একটু যেতে হবে আমাদের, তাই তো বা? কুমির না দেখা যাচ্ছে এখনো মাথা দেখা যাচ্ছে, মাথা ভাসতেছে, দেখো বড় কুমির তো, ভালো বড় কুমির। আস্তে আস্তে পাও, কথা বলে আস্তে আস্তে পাও, তখন থাকবে। ওই তো মাথা দেখা যাচ্ছে। অনেক বড় কুমির, ভালো বড় কুমির, সচরাচর দেখা যায় না। এখানে আছে কুমির আছে, কিন্তু ছোট ছোট, অনেকটা বড় সাইজ। এটা অনেক বড় কুমির। ওই জায়গায় নামেছে, এই যে চলো দেখি সামনে কোথায় নামিছে। হ্যাঁ, কত বড় দেখো। উপরে এই ওইখানে উপরে। হ্যাঁ, ওই উপর দিয়ে নামতে আইছে। মোহন, ও রেডি হয়েছো? একদম। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে, আর এখন নেমে পড়বো এক এক করে। দাও কাড়ি, দাও একটা আমার কাছে। হ্যাঁ, এক হাতে কাড়ি আর এক হাতে হাড়ি। একটা জুতো পাইছি, জুতোটা পরে একটা জুতো পারলে ভালো হতো। কোথায় বাচ্চা? ওই তো অনেক বড় চাক তো। ওই যে গর্ত মতন কেন, এই যে গর্ত মতন চাকার এখানে। চাকের এইরকম অবস্থা কেন? আমি তো কালকে দেখেছি কেউ চাক কাটেনি, বুঝলি তো? ওই চাকের মাথাটা তো পুরো ভর্তি ছিল, মোটা মতো ছিল, কাটে গেছে। ওই তো ফার্স্ট সকালে কারা কাটিয়েছে চাক, বুঝলি তো? তারপরে যে চাক ভাঙিয়ে রেখে দিয়েছে, মনে হয় বান্দর খাইছে। ওই যে চাক ওই গুলটে মুলটে খাচ্ছে না বান্দরে, সেই জন্য যে একটা বান্দর তখন ঘুর ঘুর করছে। মানে চাকের মাথার দিকে যে অংশটা, যেখানটা মধু হয়, একদম সেই মাথায় একটা গর্ত আছে। ওইটা কোনো গর্তই ছিল না, পুরো ভর্তি ছিল মধুতে। তো আজকে সকালেই কেউ কেটে নিয়ে চলে গেছে, তার প্রমাণ হচ্ছে এই যে সকালের জোয়ারে কেউ কেটে নিয়ে গেছে। তো যাই হোক, কি আর হবে, কেটে নিয়ে গেছে কেউ। আর কোথাও আশেপাশে আছে বা? না না, এখন আর কোথায় আর অন্ধকার হয়ে যাচ্ছে, কোথায় বা আর খোঁজ করবো। চলো তাহলে আমরা নৌকো ধরে চলে যাই। মনে হয় আমাকে কপালে নেই। দুঃখের বিষয় কী বলবো, দেখে রেখেছিলাম কেউ কেটে নিয়ে গেছে। আর জঙ্গল তো আর আমাদের না, সবার। হ্যাঁ, এবার নৌকোর দিকে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু পাড়ি দিয়ে চলে এসেছি আমাদের পাড়ে। আর ভাবলাম যে ভাটা তো লেগে গেছে, আর গুণের সময় আছে,
আর এখন আমি বাবাটা আমি জাল ছাড়বো, মোহন ভাই তো মাঝিতে আছে, জাল ঠিক করে নিয়ে আগে। এখন যদি দুটো খাওয়ার মাছটা আর এটা হচ্ছে বড় ফাঁসের জাল, নতুন জাল, ঠিক আছে? হ্যাঁ? ঠিক আছে, চলে আসছি কিন্তু পাড়ে চলে আসছি। না ফেলে চলে আসছি। দাও দাও দাও। হ্যাঁ, আমার দিও কটা খাওয়ার মাছ দিও। ও মধু তো দিলে না, দুটো খাওয়ার মাছ দাও। এটা তো অনেক বড় জাল তো। দাও দাও একটু দাও। এই তো চলে আসছি, পাড়ে চলে আসছি কিন্তু জাল অনেকটা থেকে যাবে। ও জলে টানে টানে চলে যাবে না আমার? হ্যাঁ, এই ফুলের দাঁড়া দাঁড়া থাকছে। হ্যাঁ, পিছনে দেখো কত সুন্দর লাগছে, রং বেরঙের শোল। তো বন্ধুরা আমাদের জাল ফেলা কিন্তু কমপ্লিট, আর এখনো বেশ কিছু জাল রয়ে গেছে আমাদের নৌকায়। তো যদি টাইম টাইমে যায় তো ভালো, আর না এরকমই থাকবে। বন্ধুরা আমাদের জাল ফেলা হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিলাম তো মানে জাল লাগাচ্ছে না, মানে জলেরও টান নেই, আর এদিকে উল্টে হাওয়া। একটা মাছ পেয়েছিলাম এইখানে কাছে বেঁধেছিল, সেটা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো এখন কী করবো, এখন জাল তুলে নিই। বা চলো চলো চলো, জাল তুলে দিই। জাল যদি চলতো তাহলে মাছ হতো, জলের টান কমে গেছে না, ওই জন্য জাল চলছে। আবার উল্টে হাওয়া দিচ্ছে না। চলো চলো মাছ তোলো। চারটে পাঁচটা মাছ তো দেখি কি এটা গোড়াগড়ি খাচ্ছে। ফাঁসা হয়ে গেছে, কাঁচা মাছের বাচ্চা। জালের ফাঁস বড় হয়ে গেছে। দাও 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 দাও। এই একটা আছে ঢালা খাসা, বড় সাইজের খাসা। এখন সন্ধ্যা হচ্ছে না, এখন এই মাছ লাগবে বুঝলো তো? এই বড় বড় সাইজের সব। সাইজটা কত দারুণ সাইজ। এরকম কেজি খানিক বাদে গেলে তো হয়ে যাবে। ছটপট করতেছে এরকম। এরকম টাটকা টাটকা মাছ সব কাটিয়ে আমি বসি চার করি। এই ওই তো ওই দেখো একটা, সব এক সাইজের মাছ বলো না, সব এক সাইজের বড় বড় মাছ। এখন সন্ধ্যা হয়েছে না, হুম এখন এই মাছ লাগবে। হুম, আর একটু পরে যদি জাল ফেলা যায় বল ভাই। হ্যাঁ দাও টুকটুক করে দাও, দাও ঘাটে চলে যাই। বন্ধুরা আমরা জাল টাল তুলে নিয়ে এসেছি আর নিয়ে ঘাটে চলে এসেছি। আর আজকে মধুও পাইনি, মাছও সেরকম হয়নি। তো যাই হোক কী করবো, চারটা দেখে রেখেছিল বাবা, তো সেটা আমরা বিকালে গেছি, সকালে কেউ কেটে নিয়ে গেছে, মানে সকালের জোয়ারে। আর আমরা গেছি বিকালের ভাটায়, তো গিয়ে তো পেলাম না। তো যাই হোক লেগে থাকতে হবে, আজ নয় কাল হবে পাবো, তাই তো বা? হ্যাঁ, আর এখন কিন্তু মধুর সিজন প্রায় বলতে গেলে প্রায় শেষের পথে। আর এখন চাক বসবে কীরকম পাতলা পাতলা, আর যেখানে হবে মধু হবে ভালো পরিমাণে, ভালো পরিমাণ। এখন তো লাস্টের দিকে, আর এখন একটু বৃষ্টি বাদলের দিন, ভালো পরিমাণে মধু পাওয়া যাবে, যে চাকটাই পাবো, তাই না? একদম। তো যাই হোক এখন তো রাত হয়ে গেছে, নৌকা তোলা হয়নি আমাদের, নৌকা তুলবো তারপর চলে যাবো বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।